বুঝতে পারছি না। কেউ তো আছে ওখানে, কেউ তো আছে। আমাকে 3:33 পর্যন্ত ওঠা যাবে না। গাইস, আজকে আমি আমার রক্ত দিয়ে ভূতকে ডাকতে চলেছি। আর এটা হলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রিচুয়াল, যেটা খেললে মানুষের মৃত্যু হতে পারে। হ্যাঁ, আজকে আমি খেলতে চলেছি দ্য মিডনাইট ম্যান গেম। তো এই রিচুয়ালসটা করতে গেলে লাগবে একটা মোমবাতি, একটা ছুঁচ আর নুন, আর সাথে কাগজ এবং পেন। আর এই রিচুয়ালসটা খেলার নিয়ম হলো যে ঠিক রাত্রিবেলায় একটা কাগজে নিজের নাম লিখে তার মধ্যে রক্ত দিয়ে একদম সদর দরজার সামনে রেখে দরজাটাকে বন্ধ করে দিতে হবে। আর তারপর ঠিক রাত 12টা বাজার আগেই 22 বার টোকা মারতে হবে। আর রাত 12টা বাজার পরেই মিডনাইট ম্যান এসে যাবে তোমার বাড়িতে। আর তারপর যা কিছু হতে পারে। আর ঠিক মিডনাইট ম্যান থেকে বাঁচার জন্যই তোমাকে একটা নুনের বড় সার্কেল বানিয়ে তার ভিতরেই থাকতে হবে 3:33 পর্যন্ত। কিন্তু তুমি যদি 3:33 পর্যন্ত না থাকতে পারো, তাহলে তোমার মৃত্যু হতে পারে। তো গাইস, তোমাদেরকে এখন টাইমটা দেখিয়ে দিই। এখন বাজছে রাত্রি 11:47 বা প্রায় 11:45 বলতে পারো। দেখো, পুরো বাড়িতে এখন রয়েছি আমি একা। দেখতেই পাচ্ছ এই রুমটাতে পুরো আমি একা। আর আমি পুরো বাড়িটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো দেখো, এইখানেও পুরো একা। এই জায়গাটাকে ভাই কতটা ভয়ঙ্কর আর অন্ধকার লাগছে বাইরে ভাই। আর এই দিকটা দেখো, এই দিকেও পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। আর এই রুমটাও পুরো আমি একা। তো চলো এইবারে রিচুয়ালসটা শুরু করা যাক। তো গাইস, এইবার আমি এসে গেছি। পেন দিয়ে নিজের নামটা এখানে লিখবো আর তারপর রক্ত দিয়ে গেটের সামনে রেখে আসবো। তো গাইস, ফাইনালি নামটা লেখা হয়ে গেছে। আর এইবার আমি এই যে এই ছুঁচটাকে দিয়ে আমি আবার হাত ফুটিয়ে রক্ত বের করে এইখানে দেব আর তারপর মেন গেটের সামনে রেখে আসবো। চলো ফোটানো যাক। আহ উফ। তো গাইস, রক্ত বের করে নিয়েছি, একটুখানি বেরিয়েছে, তাও লাগছে খুব। এই যে আমি লাগিয়ে দিলাম। তো গাইস, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এইখানে লাগিয়েছি, তোমরা দেখে নাও, এখানে লাল মতো আমি লাগিয়ে দিয়েছি। তো চলো এইবার এই এই কাগজটাকে বাইরে রেখে আসি। তো গাইস, এইবার আমি এই যে নাম লেখা আর রক্ত দেওয়া এই যে কাগজটাকে বাইরে রেখে আসবো। মানে আমার ভয় লাগছে ভাই, চারপাশটা তোমরা শুধু দেখো, আমি একা এই মোমবাতি আর এই কাগজটাকে নিয়ে যাচ্ছি। কিসব অদ্ভুত আওয়াজ আসছে। আর এখনই বাইরে কুকুরগুলো কাঁদছে, এরকম কান্নার আওয়াজ করছে কেন কিছু বুঝতে পারছি না আমি এদিক থেকে। তো চলো যাওয়া যাক, গেটটা খুলি। গেটটা খুললাম, পুরো ঘুটঘুটে অন্ধকার, আমি একা জানি না কি করব। তো গাইস, এই যে এইখানে আমি রেখে দিলাম আমার রক্ত দেওয়া আর এই নাম লেখাটা। সব অদ্ভুত লাগছে, তোমরা খালি জায়গাটা দেখো, কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। মানে আমি শুধুমাত্র একা এইখানে এইসব কাণ্ড কারখানা করছি মাঝরাত্রে। আমি এবারে দরজাটাকে দিয়ে দেবো। এই যে আমি দরজাটাকে দিয়ে দিই। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে কুকুরগুলো কেন এত কান্নার আওয়াজ করছে? আমার গেটটাকে দিয়ে দিতে হবে। গাইস, গেটটা আমি দিয়ে দিয়েছি। 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। আর আমি এখন 22 বার দরজায় টোকা মারবো। তো গাইস, আমি 22 বার টোকা মেরে দিয়েছি। আর এখন বাজে রাত এক্স্যাক্ট 12টা। আর এর মানে হলো যে মিডনাইট ম্যান এখন আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। তো গাইস, এখন আমি বুঝতে পারছি না কি হবে। মানে পুরো ফাঁকা ঘরটায় এই দেখতে পাচ্ছ তোমরা, আমি একা আছি, হাতে মোম পড়ছে, লাগছে। এখন আমি ছাদে যাব আর দেখবো যে সত্যি কিছু আছে কি নেই, বুঝতে পারছি না।
আর যে দেখো ছাদ, তাও এইখানেও বাথরুম, আর ওপরে ছাদ, ওখানেও তাও কি ভয়ঙ্কর লাগছে। আমি তাও তোমাদের জন্য একা একা উঠছি ছাদের ওপরে, তোমরা দেখো। জাস্ট আমি কি বলবো, মানে মিডনাইট ম্যান সত্যি আছে কিনা আমি জানি না, তাও কেমন জানি আমার একটা ভয় ভয় লাগছে। ছাদের গেটটাও মানে এখানে লক করে দিয়েছিলাম, ছাদটাও পুরোই ফাঁকা, পুরোই ফাঁকা। দেখো তোমরা, কি হলো? আমি বাসনের আওয়াজ পেলাম নিচে থেকে, বাসনের আওয়াজ পেলাম আমি। কি হলো? কেউ তো ঘরে নেই, বাসনটা কে ফেলবে? আবার আওয়াজটা হলো, আবার আওয়াজটা হলো গাইস, আওয়াজটা আবার হলো। কি হলো ব্যাপারটা? আমি কিছু বুঝতে পারলাম না, বাসন আওয়াজ স্পষ্ট শুনলাম। কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না গাইস। দেখো তোমরা, কেউ তো কোথাও নেই। বাসনটা পড়লো কোথা থেকে আমি কিছু বুঝতে পারছি না। এই দেখো, গ্লাসটা এখানে পড়ে আছে, আর এইখানে যে গ্লাসটা দুদিকে পড়ে আছে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় ঘরের ভিতরে থাকাটা উচিত, ঘোরাঘুরি করাটা হবে, ঠিক হবে না। সত্যি আমি কিছু বুঝতে পারলাম না, বাসনটা কেন পড়লো, কিভাবে পড়লো। আমার মনে হয় এই দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে ঘরেই ভিতরে, এই রুমের ভিতরেই থাকাটা উচিত। তো দরজাটা বন্ধ করে দিই, নাহলে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। উপরে চিটকিটা হয়ে দিই। হাতে মোমো পড়ছে গাইস, এখানে মোমবাতিটাকে রাখি। আমার এখানে মনে হয় দুটো লকই দিয়ে দেওয়া উচিত। আমি দুটো লক দিয়ে দিয়েছি গাইস, এখানেও প্লাস এখানেও, যাতে মানে কি বলবো আমি বুঝতে পারছি না। কি হলো কেসটা? কে ওখানে? কে? আমি কিছু বুঝতে পারছি না। মানে কেউ দরজা ধাক্কা দিচ্ছে গাইস, ওইখান থেকে দরজা কন্টিনিউয়াসলি দরজা ধাক্কা দিচ্ছে। কে ওখানে? আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। হচ্ছে না, আমার মনে হয় নুনের সার্কেলটা বানিয়ে ওখানে টাকাটা উচিত। তাই তো আমি বুঝতে পারছি না। Guys, কেউ তো আছে ওখানে, কেউ তো আছে ওখানে। কে ওখানে? কে ওখানে? কে? কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি আমি, কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি। আমাকে মনে হচ্ছে নুনের সার্কেলটা বানিয়ে এখানে থাকাটা উচিত। হে ভগবান, কন্টিনিউয়াসলি আওয়াজটা হচ্ছে, কন্টিনিউয়াসলি। আমাকে নুনের সার্কেলটা এক্ষুনি বানাতে হবে। এখন আর আওয়াজটা হচ্ছে না, কিন্তু আমাকে নুনের সার্কেলটা এক্ষুনি বানিয়ে ফেলতে হবে, না হলে হবে না। তো ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি ওখানে, আর আমাকে এক্ষুনি নুনের সার্কেলটা ভালো করে বানিয়ে নিতে হবে গাইস। তো গাইস ফাইনালি আমি নুনের সার্কেলটা এখানে বানিয়ে নিয়েছি, আর এখানে বসে পড়েছি। আর এখান থেকে আমাকে 3:33 পর্যন্ত ওঠা যাবে না। তা এই কিছুক্ষণ আমাকে বসে থাকতেই হবে। যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, তাহলে যেসব শব্দ হচ্ছে হয়তো তারা হয়তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না। বুঝতে পারছি না, এখন তো আপাতত কোনো শব্দ আমি কিছুই পাচ্ছি না, কিন্তু আমি জানি না যে এরপর কি হতে চলেছে আমার সাথে। তো গাইজ আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। মানে এটা কি আমি প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সত্যিকারের ঘটনা। দেখো এই নুনের সার্কেলের মধ্যে, এই দেখো চারিদিকে সার্কেল পুরোটা, আর আমি এখানে একা বসে আছি। মানে কি বলবো, আর আমার সে অবস্থা হচ্ছে। আমি শব্দটা শুনলাম, আবার হালকা করে কেউ একজন গোমো করে আওয়াজ করলো, আর দরজাটা হয়ে গেল। আমি বুঝলাম না কি হলো ব্যাপারটা, কি হচ্ছে এটা আমার সাথে। আর কিন্তু সেই শব্দটা হচ্ছে না, একদম শান্ত হয়ে গেল। কুকুরগুলোর কান্নার আওয়াজ পাচ্ছি কেন এরকম আমি বুঝতে পারছি না। যখন ওই কাগজটা দিতে গেলাম বাইরে, তখনও কান্নার আওয়াজ পেলাম কুকুরগুলোর, আবার এখনো কান্নার আওয়াজ হচ্ছে। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না।
আর তো কোনো সারা শব্দই নেই। মনে হয় চলে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় যে চলে গেছে। আমার মন বলছে হয়তো এবার চলে গেছে। কখন যে 3:33 বাজবে আমি বুঝতে পারছি না, কখন বাজবে, কি হবে না হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো আইডিয়া নেই। আমার রীতিমতো ভয়ে হাত পা কাঁপছে, তার কারণ এই যে যা জিনিস ঘটনাগুলো ঘটছে এগুলো যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো গাইস এখন বাজে 3:32, তোমরা দেখতে পাচ্ছ 3:32 বাজে, আর মোমবাতিটাও প্রায় নিভেই এসছে। আর 3:33 বেজেও গেছে। তো দেখে নাও তোমরা, এইবার আমি এই লাইন থেকে বেরোতে পারি, এরপরে আর আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি 3:33 পর্যন্ত এখানে টিকে গেছি। তো গাইস তোমরা দেখো মোমবাতিটা পুরো এখানে নিমে গেছে গলে গিয়ে, ঠিক আছে? এখনো দেখো মোম ছিল এইখানে, তোমরা দেখো। আর আমি ফাইনালি এইবার এই লাইনটাকে মুছতে পারি, আর এইবার আমি বেরোতে পারি। আগে সোজা বেরিয়ে আমি আলোটাকে জ্বালবো, তার কারণ মানে কি বলবো যে কি কি হলো আমার সাথে, মানে এখানে দরজা ধাক্কা, তারপরে আরো কি না কি হলো, আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। এখন আমি জানি না কি হবে কি না হবে, আলো তো জেলেই নিয়েছি আগে। তো তোমরা দেখো এখনো সেই ঘুরঘুটো অন্ধকার, কোথাও কিন্তু কিচ্ছু নেই, তোমরা দেখে নাও। তা সত্ত্বেও কিসব অদ্ভুত রকমের আওয়াজ পেলাম, আর আমার এখনই ভয় লাগছে, বাইরেটা বাসন ঠেকছে তাতেও ভয় লাগছে। আর কি বলবো, যাই হোক, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে বা অন্য কোনো অ্যাডভেঞ্চারাস ভিডিওতে। তো তোমরা কমেন্ট করে জানো যে আর কি ভিডিও করতে পারি। তো আজকে ভিডিওটা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও যে কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না। আর আজকে লাইকে মাত্র 1000টা, ঠিক আছে? 1000টা লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bye.